আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, এ পর্যায়ে আমি আলোচনা করব কাফন পরিধান করার নিয়ম পুরুষ ও মহিলার জন্য আলাদা আলাদা ভাবে। কাফনের কাপড়ে সর্বপ্রথম ৩ বা ৫ বা ৭ বার আগরবাতি প্রভৃতির ধোয়া দিবে। এরপর প্রথমে লেফাফা বিছাবে, তার উপর ইজার, তার উপর কুর্তা বা জামার নিচের অর্ধাংশ বিছাবে এবং অপর অর্ধাংশ মাথার দিকে গুটিয়ে রাখবে। তারপর মায়েরকে এই বিছানো কাফনের উপর চিৎ করে শোয়াবে এবং কুর্তা বা জামার গুটানো অর্ধাংশ মাথার উপর দিয়ে পায়ের দিকে এমন ভাবে টেনে আনবে যেন কুর্তার বা জামার ছিদ্র গলা বা মায়ের গলায় এসে যায়। এরপর গোসলের সময় মায়েরকে যে কাপড় পরানো হয়েছিল সেটা বের করে নিবে এবং নাক, কান ও মুখ থেকে তুলা বের করে নিবে। তারপর মাথা ও দাড়িতে আতর প্রভৃতি খুশবু লাগাবে অথবা কপাল, নাক, উভয় হাতের তালু, উভয় হাঁটু ও উভয় পায়ে সিজদার অঙ্গ সমূহে কর্পূর লাগাবে। তারপর ইজারের বাম পাশ উঠাবে অথবা ডাইন পাশ উপরে থাকবে। তারপর লেফাফার বাম পাশ অথবা ডাইন পাশ উঠাবে অথবা কাপড়ের লম্বা টুকরা বা সুতা দিয়ে মাথা এবং পায়ের দিকে এবং মধ্যখানে কোমরের নিচে বেঁধে দিবে যেন বাতাসে বা নড়াচড়ায় কাফন খুলতে না পারে। মহিলার কাফনের কাপড় পরানোর নিয়ম: কাফনের কাপড়ে সর্বপ্রথম ৩ বা ৫ বা ৭ বার আগরবাতি প্রভৃতির ধোয়া দিবে। এরপরে প্রথমে লিফাফা বিছাবে, তারপর ইজার, তারপর সিনাবন, তারপর কুর্তা বা জামার নিচের অর্ধাংশ। তারপর মায়েরকে কাফনের উপর চিৎ করে শোয়াবে। অতঃপর পূর্ব বর্ণিত নিয়ম অনুযায়ী প্রথমে কুর্তা বা জামা পরিধান করাবে। অতঃপর মায়ের শরীর থেকে গোসলের কাপড় বের করে নিবে এবং নাক, কান ও মুখ থেকে তুলা বের করে নিবে। অতঃপর পূর্বোক্ত নিয়মে খুশবু এবং কর্পূর লাগাবে। মহিলাকে খুশবুর স্থলে জাফরানও লাগানো যায়। অথবা মাথার চুল ২ ভাগ করে জামার উপর সিনার পরে রেখে দিবে, এক ভাগ ডাইন দিকে আরেক ভাগ বাম দিকে। অথবা সারবন বা উন্না মাথা এবং চুলের উপর রেখে দিবে, বাঁধবে না বা পেছাবে না। অথবা সিনা বন্ধ বগলের নিচে দিয়ে প্রথমে বাম দিকে অথবা ডাইন দিক জড়াবে। অতঃপর ইজারের বাম দিক তারপর ডাইন দিক এমন ভাবে উঠাবে যেন সারবন্ধ তার ভিতর এসে যায়। তারপর লেফাফা অনুরূপভাবে প্রথমে বাম পাশে তারপর ডাইন পাশে উঠাবে এবং সবশেষে পূর্বোক্ত নিয়মে ৩ স্থানে বেঁধে দিবে। উল্লেখ্য, সিনাবন্ধ, ইজার ও লেফাফার মধ্যে বা সব কাপড়ের উপর বাইরেও বাঁধা যায়।